এরা যদি কোনো দেখে অপকর্ম দেখে অনেকগুলো সেগুলো চুপ থাকে, বরং এগুলো প্রচার প্রসার করে। আর যারা যদি কোনো ভালো কাজ দেখে এটাকে কীভাবে বন্ধ করা যায় এর পিছনে লেগে থাকে। এরা মুফসিদ, জমিনের বুকে মুফসিদুনা ফিল আরদ, জমিনের বুকে এরা ফিতনা ফাসাদ তৈরি করে। এরা বাতিলকে সবসময় এমন সব কথাবার্তা বলবে যা দিয়ে বাতিল দিয়ে হককে ঢেকে রাখার চেষ্টা তারা করে। তাদের কথা এত সুন্দর, তাদের কথা শুনে আপনি মনে কনভিন্স হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফিতনা ফাসাদ সৃষ্টি সম্পর্কে বলেছেন, ওমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু লোক আছে যাদের কথা শুনলে আপনার চমৎকৃত করে ফেলবে। আমার নবীকে পর্যন্ত সেটা বলছেন। এর অর্থ হচ্ছে নবীকে পর্যন্ত তাদের কথা দিয়ে তারা বুঝ করে রাখতে পারবে, এরকম তাদের কথা বলার ক্ষমতা। আমাদের টক শোতে যেগুলি হয়, আমাদের বিভিন্ন আলোচনা সভাতে নেতারা যেগুলি করে, এগুলি কোনোটা এর চেয়ে কম নয়। আপনাদেরকে এমনভাবে তুলে ধরবে আপনারা মনে করবেন যে তারা একবারে ফেরেশতা, আপনারা বড় অপরাধী, ঈমানদাররা বড় অপরাধী। এই কাজ তারা করে। আল্লাহ তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যার কথা শুনে আপনি একবারে চমৎকৃত হয়ে যাবেন। ওয়াশহাদুল্লাহ আলা মা ফি কলবি, অন্তরের পরিচ্ছন্নতার ব্যাপারে সাক্ষী দিবে। বড় বড় শপথ করে বলবো, অন্তর আমার একেবারে ঠিক, আপনাদের ভালো চাচ্ছি। যেমনিভাবে ভালো চেয়েছে দাবি করেছে কে? ইবলিস। আমাদের পিতা আদমকে বলেছিল যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা আলা মিনান নাসিহিন। আদম ও হাওয়াকে নসিহত করার কথা দিয়েছে, আমি তোমাদের খুব হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই। ঠিক জগতের বুকে আজ এই শ্রেণীর মানুষগুলো সবচেয়ে বেশি, এদেরকে চিনে রাখা দরকার আমাদের, এই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা বলছেন, ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবি ওয়া আলাদুল খিসাব ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা। যখনই তাদেরকে দায়িত্ব দেওয়া হয় অথবা যখনই তারা কোথাও দায়িত্ব পেয়ে যায়, তখন তারা কি করে? ফাসাদ সৃষ্টি করে, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে। অথবা যখনই তারা ফিরে যায়, আপনার হাত থেকে তারা ছুটে যায়, তখনই তারা ফিতনা ফাসাদ, দুটোই অর্থ হইতে পারে এখানে। অর্থাৎ যে কোনোভাবে তারা ফিতনা ফাসাদ তাদের কাজ। কথা সুন্দর হলে কি হবে? ফিতনা ফাসাদ ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। এরাই হচ্ছে বর্তমান জমানায় আপনি দেখবেন ফেরাউনের উত্তরসূরি এরা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুই ধরনের উত্তরসূরির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। ফেরাউন গোষ্ঠীকে ইমাম বানিয়েছি যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামত তাদের সাহায্য করা হবে না। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, তাদেরকে ইমাম বানিয়েছি। সূরা আস-সাজদার মধ্যে বলেছেন এরা জান্নাতের দিকে মানুষের আহ্বান করবে। এরা মুসা আলাইহিস সালাতু হতে শুরু করে নবীরা হচ্ছে ইমাম, যারা জান্নাতের দিকে আহ্বান জানায়, এরা ইসলাহের কাজ করে। আর ফেরাউন গোষ্ঠী তারা মুফসিদ, তারা জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে। হারামের বেশাতি দিয়ে তারা চলে, হারামকে প্রচার করতে চায়, হারামকে হালালের মোড়ক দিতে চায়। এদেরকে আপনি দেখবেন এরা দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ তারা শয়তানের দোষরে পড়েছে, এই জন্য সেটা করে। আরেক ধরনের মানুষ তারা শরীয়ত পরিবর্তন করে দিতে চায়, নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করতে চায়। যেটা আল্লাহ হারাম করেছে, স্পষ্ট হারাম, সেটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করে কীভাবে হালাল করার চিন্তা বসে থাকে। এরা আরও বেশি ভয়াবহ। ইসলামের নাম দিয়ে যারা করে বেশি ভয়াবহ। আর যারা ভুল করছে তাদেরকে সংশোধন করা যায়, কিন্তু এদেরকে সংশোধন করা যায় না, কারণ তো এরা ইচ্ছাকৃত নেমেছে কীভাবে তাদের মন মতো ইসলামকে সাজিয়ে নিই। এরাও ফিতনা ফাসাদকারী জমিনের বুকে। এদের কাজে হচ্ছে, এদের একটু বড় কাজ হচ্ছে তারা কি করে? বাতিলের মোড়কের ভিতর হককে ঢুকিয়ে দিতে চায়, অর্থাৎ বাতিলকে হক হিসেবে আপনার কাছে প্রচার করতে চায়। আপনারা দেখতে পেয়েছেন কীভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করে বসেছে ফেরাউন। এদের আরেকটি বড় কাজ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষকে আটকে দেয়, আল্লাহর পথের দিকে চলতে দেয় না। আল্লাহর পথে চলতে গেলে সে কাজগুলি তার বাধাগ্রস্ত করে। কি করে তারা? আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়। মুফসিদ যারা, আল্লাহর শরীয়ত পড়তে বাধা দেয়, আল্লাহর শরীয়ত বাস্তবায়নে বাধা দেয়, আল্লাহর হুকুম বাস্তবায়নে বাধা দেয়, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে তারা আগ্রহী না। তারা বিভিন্নভাবে অন্যদের দ্বারা ক্রিয়নক হয়ে কাজ করে অথবা নিজের নফসের ক্রিয়নক হয়ে কাজ করছে। এরা আল্লাহর শরীয়তকে মানতে পারে না।